এখন আমরা বেসিক এখানে কিছু দেখব, যেটা একটা ডকুমেন্ট সেটআপটা আমরা দেখলাম। এখন হচ্ছে এটার রেজুলেশন, কালার মোড, হ্যাঁ এটা আমরা দেখছি। বেসিক জিনিসগুলো আমরা বেশি করে দেখতেছি আজকে। আগামী ক্লাসে হচ্ছে আমাদের টোটাল সিলেকশন গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা কাজ করার সময় প্রায় জুম ইন জুম আউট করে আমাদের কাজ করা লাগতে পারে। তো সেক্ষেত্রে জুম ইন জুম আউট করার জন্য আমাদের তিনটা ওয়ে আছে। এক হচ্ছে আমার সফটওয়্যারের মধ্যে এখানে অপশন আছে একটা জুম নামে, জুম টুলস, ঠিক আছে। এটাতে যদি আমি ক্লিক করি, এখানে আমার অপশন বারটাতে চেঞ্জ হয়ে আমার আসছে প্লাস মাইনাস দুইটা দেখা যাচ্ছে। প্লাস দিলে আমার এটা জুম ইন হবে, মাইনাস দিলে জুম আউট হবে, ঠিক আছে। সেম ভাবে এটা হচ্ছে আমার ফটোশপের একটা টুলস আমার আছে। এটার চাইতে একটু ইজি হয়ে হচ্ছে আমার কিবোর্ডের মধ্যে, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস। কন্ট্রোল মাইনাস ক্লিক করলে কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস ক্লিক করলে আমার জুম আউট হবে এবং কন্ট্রোল প্লাস ক্লিক করলে আমার জুম ইন হবে। এটা হচ্ছে আগেরটার তুলনায় সহজ পদ্ধতি। এর চাইতে আরেকটি সহজ বেটার পদ্ধতি হচ্ছে যেটা, যেহেতু আমাদের সব সময় ডান হাতে আমাদের মাউসটা রাখতে হয় এবং বাঁ হাত দিয়ে আমাদের কিবোর্ডটা আমরা কন্ট্রোল করতে হয়, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে যদি আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে আমি যদি মাউসের যে মাঝখানে রুলারটা আছে এটা যদি আমি নিচের দিকে ঘুরাই, জুম ইন হতে থাকবে। আর যদি অল্টার চেপে ধরে আমি মাউসের যদি মাঝখানে রুলারটা উপরের দিকে ঘুরাই, তাহলে হচ্ছে আমার এটা জুম জুম ইন হতে থাকবে। আর হচ্ছে মাউসটা নিচের দিকে ঘুরাইলে জুম আউট হতে থাকবে, ঠিক আছে। আমাদের কাজের সুবিধার্থে এক এক কর্নারে আমাদের আলাদাভাবে জুম ইন জুম আউট করা লাগতে পারে। সেই ক্ষেত্রে আমাদের এইভাবে খুবই সুবিধা হয়। আমরা এই যে এখন এই পাশে চাচ্ছি, এই পাশে জুম ইন করতে পারলাম, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে এখানে আমাদের জুম ইন জুম আউট করছি। এখন হচ্ছে আমার কালার অ্যাপ্লাই। কালার অ্যাপ্লাই আমার যাইতে হলে আমার একটু লেয়ার সম্পর্কে একটু জানতে হবে। ফটোশপের সবচেয়ে বিরক্তিকর এবং প্রয়োজনীয় একটা বিষয় অপশন হচ্ছে লেয়ার। এটা যতটা একটু বিরক্তিকর আবার ততটা এটা ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্টের কারণে এটা আসলে বিরক্তিকর হয়ে গেছে। এটা যদি আমাদের প্রয়োজনে না আসতো তাহলে আসলে বিরক্তির বিষয় মনে হতো না। কিন্তু এই লেয়ারের অসুবিধার জন্য আমাদের কাজের প্রবলেম হয়। যে যত বেশি লেয়ারটাকে আয়ত্তে রাখতে পারবেন তত ফটোশপটা ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমরা লেয়ারটা দেখেন, এখানে আমার যেহেতু একটা ডকুমেন্টস, আমার এটা ব্যাকগ্রাউন্ড নামে একটা লেয়ার আছে। এখানে যদি আমি ক্লিক করি, এই এক একটা আলাদা আলাদা ভাবে লেয়ার, এবং এই আলাদা আলাদা ভাবে লেয়ার গুলোতে যেই লেয়ারের যেই কাজ আছে সেই কাজটা আমাদের যদি দেখি তাহলে চোখটা খোলা থাকবে। যদি অফ করে দিই এখানে, তাহলে আমাদের ওই কাজটা দেখা যাবে না। এই যে ব্যাকগ্রাউন্ডে আমার হোয়াইট কালার ছিল, আমি এটা অফ করে দিয়েছি, আমার কালারটা দেখা যাচ্ছে না, ঠিক আছে। যদি আমার খুলে দিই আবার দেখা যাচ্ছে। এগুলোতে এখন কোনো কাজ নাই, এগুলো টোটালি কিছু নাই, দেখা যাবে কি, ঠিক আছে। এটা নিয়ে আমরা পরে আলোচনা করতেছি। আমরা আজকে বেসিক গুলোই দেখব। এখন আসতেছে আমার কালার অ্যাপ্লাই, ঠিক আছে। কালার অ্যাপ্লাই আমার এখানে দেখেন দুইটা কালারের বক্স দেখা যাচ্ছে। একটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমাদের নাম মাউসটা যখন রাখতেছি নামটা চলে আসতেছে। এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমার এই ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করার জন্য। আর ফোরগ্রাউন্ড কালারটা হচ্ছে উপরে আমাদের কোনো ডিজাইন যদি করি সেই ডিজাইনে অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে। কিন্তু চাইলে আবার এই দুইটা আমরা আবার চেঞ্জ করে ইউজ করতে পারি। এই দুইটাকে আমরা আবার চাইলে চেঞ্জ করে ইউজ করতে পারি। জাস্ট এই যে এইখানে তীর চিহ্নে ক্লিক করলাম, দেখেন আমার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। ক্লিক করছি, আমার এটা চেঞ্জ হয়ে গেছে। এখন এইখানে কালারগুলো আমি আনবো কিভাবে? ফোরগ্রাউন্ডে কালারটা আনার জন্য আমি এখানে ডাবল ক্লিক করলাম, কালারের উপর গিয়ে আমার একটা কালার বক্স চলে আসছে। এখান থেকে আমার প্রয়োজনীয় কালারটা আমি সিলেক্ট করলাম। হ্যাঁ, হ্যাঁ সেটাই হচ্ছে। ওকে, একটা কোশ্চেন ছিল যে ফোরগ্রাউন্ড কালারটা মানে কি। ফোরগ্রাউন্ড কালার হচ্ছে যে এই যে কালার যেটা দেখা যাচ্ছে এটা আমার টোটালি একটা লেয়ার ব্যাকগ্রাউন্ডে। যদি আমি এখান থেকে আরেকটা কালার লেয়ার নিই, সেখানে যদি আমি এটা অ্যাপ্লাই করি, তাহলে এটা হলো কি আমার ফোরগ্রাউন্ড কালার উপরে অ্যাপ্লাই হলো, যেটাকে আমি মুভ করতে পারতেছি, ঠিক আছে। ওকে, সেটাতে আমি পরে যাচ্ছি। এখন হচ্ছে এই কালারটা আমি এখানে একভাবে অ্যাপ্লাই করতে পারতেছি যে আমি এখানে ডাবল ক্লিক করলাম, একটা কালার বক্স আসছে। এখানে চাইলে আমার কোন কালারটা আমার দরকার সেটা আমি সিলেক্ট করতে পারি, অথবা যদি আমার কোনো কালার কোড জানা থাকে সেই ক্ষেত্রে আমি এই জায়গায়
কালার কোডটা বসাই দিতে পারি যদি ক্লায়েন্ট মাঝে মাঝে আমাদেরকে কালারের কোড দিয়ে দেয়। সেক্ষেত্রে এই কালারের কোডটা আমি এখানে বসিয়ে ওকে ক্লিক করলে আমার সেই কালারটা চলে আসছে। এরপর হচ্ছে আমার জাস্ট এই জায়গায় আসছে, এখনো কিন্তু এখানে অ্যাপ্লাই করি নাই। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটাও সেম ভাবে আমি ডাবল ক্লিক করলাম, আমার অপশন চলে আসছে সেম টু সেম স্টাইলে। কিন্তু এই ফোরগ্রাউন্ড কালারে আমরা আরো অনেকভাবে কালার অ্যাপ্লাই করতে পারি। যেমন আমাদের এখানে একটা কালারের অপশন আছে, কালার এখানে আপনারা একটু খুঁজে দেখবেন, অনেক কিছু, সবকিছু তো আমার পক্ষে দেখা সম্ভব নয়, তবে যেগুলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন যেমন কালার, লেয়ার এবং টাইপ, এগুলো আমাদের কাজের মধ্যে আস্তে আস্তে আমরা এগুলো দেখে যাব। কালারটা ওকে, এখানে কালার থেকে কেটে দিছি নাকি, এই যে কালার থেকে আমি ক্লিক করলাম, এখানে দেখেন আমি একটা কালারে ক্লিক করতেছি, আমার অটোমেটিক্যালি এই জায়গা থেকে চেঞ্জ হচ্ছে, যে কালারটা আমি দিচ্ছি এখান থেকে চেঞ্জ হচ্ছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে একটাই উপায়, ডাবল ক্লিক করে। চাইলে আমি এই কালারটা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে যদি ঘুরাই দিই তাহলে এখানে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কালার এই জায়গাতে আনার জন্য। এখন হচ্ছে আমার এই কালার এখানে যেগুলো আনছি এই কালারগুলো আমার এই জায়গায় আমার অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি ব্যাকগ্রাউন্ডে সাপোজ আমি দিতে চাচ্ছি আমার রেড কালার, ব্যাকগ্রাউন্ডের জন্য রেড কালার সিলেক্ট করলাম, উপরে যে ডিজাইনগুলো করব তার জন্য আমি অন্য কোনো একটা কালার সিলেক্ট করে নিলাম। এখন যাচ্ছি আমি লেয়ারে, একটা লেয়ার আছে, আমি আমার ব্যাকগ্রাউন্ডে আমি অ্যাপ্লাই করব। মনে রাখবেন এই ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস, ঠিক আছে, বাঁ হাত দিয়ে কন্ট্রোল, ডান হাত দিয়ে ব্যাক স্পেস অথবা ডিলিট বাটন ক্লিক করলেই দেখেন আমার এই ব্যাকগ্রাউন্ডের রেড কালারটা আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আমি চাইলে এখন এই যে ফোরগ্রাউন্ডে যে কালারটা আছে এটাও আমি আমার ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারবো। জি, কন্ট্রোল ব্যাক স্পেস অথবা কন্ট্রোল ডিলিট বাটন, এই দুইটার যে কোনো একটা ক্লিক করলে আপনার কালার চেঞ্জ হবে। এখন হচ্ছে যদি আপনি এই ফোরগ্রাউন্ড কালারটা, এটা আমি এতক্ষণ বলেছি কি ফোরগ্রাউন্ড কালারটা আমাদের উপরে যে ডিজাইনগুলো আমরা করব সেগুলোতে অ্যাপ্লাই করার জন্য, কিন্তু হ্যাঁ এটা হচ্ছে সেটার জন্য, তবে আপনি চাইলে আপনি সরাসরি ফোরগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ডে এবং ব্যাকগ্রাউন্ডের কালার ফোরগ্রাউন্ডে আপনি দুইটাতেই অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আমার ফোরগ্রাউন্ডে ব্লু কালার আছে, এটা অ্যাপ্লাই করার জন্য অল্টার ব্যাক স্পেস, আগে তো আমি অল্টার ব্যাক স্পেস বলেছিলাম নাকি, না কন্ট্রোল ব্যাক স্পেস? ওকে, তাহলে এখন হচ্ছে অল্টার ব্যাক স্পেস। ঠিক আছে, এই যে অল্টার ব্যাক স্পেস ক্লিক করলাম, আমার ফোরগ্রাউন্ডের কালারটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই হয়ে গেছে। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের এখানে দুইটা কালার, এটা আমরা এই দুইটা কালার ফোরগ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারবো, ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারবো। সেম ভাবে আমাদের যদি নতুন কোনো ডিজাইন এখানে এটার উপরে বসে আলাদা লেয়ারে, সেটাতেও আমরা এই দুইটা কালারই অ্যাপ্লাই করতে পারবো, কোনো প্রবলেম নাই। এখানে শুধু ছোট একটা পার্থক্য, সেটা হচ্ছে যে আমাদের অন্য জায়গা থেকে কোনো কালার যদি সিলেক্ট করে আনি সেটা শুধুমাত্র আমার ফোরগ্রাউন্ডে আসবে, ব্যাকগ্রাউন্ডে আসবে না। ব্যাকগ্রাউন্ডে আনার জন্য আমাকে ব্যাকগ্রাউন্ডে ডাবল ক্লিক করে কালারটা আনতে হবে।